আমি একটা জিনিস বুঝতে পারছি না, অন্তরাত্মা টিম কি একই দিনে টিজার ট্রেলার গান আনার পরিকল্পনা করেছে নাকি? মানে সকালবেলাতেই তাদের টিজার চলে এলো, আবার এক্ষুনি জাস্ট নাও আমি দর্শনা বণিকের ফেসবুক পেজের থেকে দেখতে পেলাম অন্তরাত্মার ট্রেলারও চলে এসছে। মানে কোনো রকম ঘোষণা টাইম ছাড়া হঠাৎ হঠাৎ এরকম করে চলে আসছে না, এটা কিন্তু প্রমোশনটা একটু মানে কি বলবো, খুব তাড়াহুড়ো প্রমোশন হচ্ছে। মানে একদিনের টিজার একদিনের ট্রেলার, যদিও সময়টা খুবই কম, আবার না আজকেই দুটো গানও দিয়ে দেয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। যাই হোক, তো কেমন লাগলো অন্তরাত্মার ট্রেলার সেটা নিয়ে কথা বলবো। 2 মিনিট 13 সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা এক কথায় আমার ভালো লেগেছে, এক বাক্যে যদি বলতে হয় ট্রেলারটা বেশ ভালো লেগেছে। শাকিব খানের নাম হতে চলেছে এখানে প্রথম। শাকিব খান বলছে আমি প্রথম, আমি এক্সেপশনাল এবং এক্সাম্পল দুটোই। ডায়লগের কাজ দারুণ হয়েছে। যেমন আর এক জায়গায় একটা জায়গায় শাকিব খান বলছে আমি আমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমি থামি না, যদি পাহাড় আসে ডিঙিয়ে যায়, আগুন হলে মারিয়ে যায়, সাগর পড়লে সাঁতরে যায়। এই যে ডায়লগগুলো মানে হেভি পাঞ্চিং ডায়লগ হয়েছে ভাই। মানে এই ডায়লগের জন্য এটা কিন্তু মানে হলে সিটি পড়বে, এটুকু বলতে আমার ওই ডায়লগটা দারুণ লেগেছে। আমি লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামি না, আগুন হলে মারিয়ে যায়, সাগর হলে সাঁতরে যায়, পাহাড় থাকলে ডিঙিয়ে যায়। দারুণ ডায়লগ হয়েছে বলা যেতে পারে। এবং শাকিব খানের মানে দর্শনা বণিকের এবার ভালোভাবে ফুল ফ্লেজ দেখানো হলো। দর্শনা বণিকের ক্যারেক্টারের নাম হতে চলেছে মনে হয় রূপকথা। যেমন শাকিব খান লাস্ট বলছে রূপকথা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এবং দর্শনা বণিকও বলছে আমি প্রথমকেই বিয়ে করতে চাই, কিন্তু বাড়ির লোক সেটা বিয়ে দিতে নারাজ, কারণ হয়তো শাকিব খানের বাবা বা কোনো আত্মীয় বা সেই বাড়িতে খুন হয়, তাই জন্য বলছে যে বাড়িতে লাশ পড়ে থাকে সেই বাড়িতে আমি আমার মেয়েকে ফেলবো না, এরকম একটা কথা বলছে। তো আমার মন বলছে শাকিব খানের বাবা হয়তো এখানে মারা যাবে বা হয়তো অন্য কেউ মারা যেতে পারে, সেই জন্য মানে তার মা মানে দর্শনা বণিকের মা হয়তো দুশ্চিন্তা করে শাকিব খানের সাথে বিয়ে দিতে চাইছে না, এরকম একটা অ্যাঙ্গেল থাকতেই পারে গল্পের মধ্যে। শাকিব খানের ক্যারেক্টারটা মানে একজন বিজনেসম্যান, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ লিখে দিল বিজনেসম্যান। তো শাকিব খানের ক্যারেক্টারটা একজন বিজনেসম্যানের চরিত্র। অ্যাকশন সিন যেগুলো দেখানো হয়েছে টুকটাক, সেই অ্যাকশন সিনসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, 2021 সালের সিনেমা, মানে সেই অনুযায়ী তোমরা যদি অ্যাকশন সিনস দেখো, এখন যে তুফানের মতন বরবাদের মতন কখনো অ্যাকশন সিনস তোমরা সেটা আশা করলে পাবে না, কিন্তু 2021 সালের সময় দাঁড়িয়ে তোমরা যদি অ্যাকশন সিনগুলোকে জাজ করো, অ্যাকশন সিনসগুলো দারুণ লাগছে। আর আমি টিজার রিভিউর ক্ষেত্রেও বললাম যে কালারের কাজ যেটা করা হয়েছে, কালারের কাজ কিন্তু আজকের দিনের মতন করা হয়েছে। মানে কোনো এই সিনেমাটা ট্রেলার দেখে মনে হচ্ছে না একটা পুরনো ভাইবস দিচ্ছে বা ভালো লাগছে না, এটা কিন্তু মনে হচ্ছে না, ভালো হয়েছে। আর আমি আবারও বলছি শাকিব খানকে দেখতে ভালো লাগছে। শাকিব খান যখন সিগারেট মুখে নিয়ে একবার একটা অ্যাকশনস আছে, ওটা দেখতে বিভৎস ভালো লাগছে। দর্শনা বণিকের সাথে দু একটা রোম্যান্টিক দৃশ্য দেখানো হলো, সেই রোম্যান্টিক দৃশ্যটা হয়তো রোম্যান্টিক কোনো গানের দৃশ্য হতে পারে, এটা আমার মন বলছে। হয়তো রোম্যান্টিক কোনো গানের দৃশ্য এখানে হয়তো ব্যবহার করা হয়েছে ট্রেলারটার মধ্যে। ওভারঅল ট্রেলারটা খুব শার্পভাবে কাটা হয়েছে, মানে গল্প সম্পর্কে খুব বেশি স্পয়েল একেবারেই হয়নি, এবং খুব বড় ট্রেলার হয়নি। মানে ট্রেলারের ক্ষেত্রে আমরা এটা দেখি অনেক ক্ষেত্রে ট্রেলার অতিরিক্ত বড় হয়ে যায়, তবে ট্রেলারটা 2 মিনিট 13 সেকেন্ড একদম কম্প্যাক্ট রান টাইম বলা যেতে পারে ট্রেলারটার হয়েছে। এবং অন্তরাত্মা এবং বরবাদ দুটো ছবি ঈদে আসছে, আমি আবারও বলছি দুটোই কিন্তু আমাদের মেগাস্টারের সিনেমা, তাই প্লিজ কেউ কমেন্টে কোথাও লিখো না অন্তরাত্মা বয়কট, এটা লিখো না। তবে আমি একটা কথা চাইবো, এই সিনেমাটা কিন্তু ভালো বক্স অফিস করার পোটেন্সিয়াল রাখে। যেরকম মেকিং দেখলাম, মেকিংটা পুরনো হলেও যেরকম আজকের দিনের মতো করে যেভাবে করা হয়েছে, কালারের কাজ থেকে শুরু করে সব কিছু ভালো হয়েছে। কিন্তু মানে ডায়লগসগুলো দারুণ হয়েছে, বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো দেখলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু বেশ ভালো হয়েছে বলা যেতে পারে। যদি ঈদের পরে এই সিনেমাটা রিলিজ করা হতো, আমার মনে হয় সিনেমাটা কিন্তু তাবড়তোড় বক্স অফিস কালেকশন দিত। এখন জানি না ঈদে বরবাদের সামনে এটা কতটা কালেকশন করবে, বা বাকি সিনেমাগুলোর সামনে এই সিনেমাটা না ফিকে হয়ে যায়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে ঈদের পরে যদি এটা রিলিজ দিত না, আমি কনফার্ম বলছি এটা মানে ব্লকবাস্টার হতো। আর শাকিব খানের ঈদ লাগে না, তার জলজান্ত প্রমাণ কিন্তু দরদ কিন্তু হিট, একবারে হিট ছবি। এটা যদি ঈদের পরে রিলিজ দিত, আই থিঙ্ক দারুণ একটা ডিসিশন হতো। তবে দেখা যাক সিনেমাটা কেমন হয়। তোমরা তো সিনেমাটা দেখবে, আমাদের ভারতে তো রিলিজ হবে না, রিলিজ যদি হয় সিনেমাটা ভাই দেখবো, সিনেমাটা ভালো লাগছে কিন্তু। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন করবে, ততক্ষণের জন্য বাই বাই।